আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে নতুন আর একটা ভিডিওতে। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলো বন্ধুরা, আজকে আবার বেলকনি থেকে পুঁই শাক উঠাবো, তো তোমাদেরকে নিয়ে যাই। আসো, দেখো কেমন লাগে। আসলে নিজ বেলকনি থেকে তরকারি উঠানোর আনন্দই আলাদা। পুঁই শাকের আগাগুলো কেটে দিলে কি হয়, গাছগুলা ঝাপালো হয়, আবার জালি জালি পুঁই শাক ভাজাও খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়। আমি শুধু পুঁই শাকের আগা নয়, বড় বড় পাতাগুলোও উঠাই। এই গাছটার আগা আগে একবার কেটে দিয়েছিলাম, আবারও দিচ্ছি। আর এই গাছের বড় বড় যে পাতাগুলো হয়েছে ওগুলো এখন উঠিয়ে নিব। এতে করে কি হয়, গাছগুলো ঝাপালো হয় আর উপরের অংশটা বাড়তে থাকে। এমনও দিন আছে যে আমি শুধু বড় পাতাগুলো উঠাই, উঠে আলু দিয়ে ভাজি করি, অল্প কয়টা হলে হয়ে যায়। চলো এখন একটু নাস্তা করা যাক, সকাল থেকে তো কাজ করতে করতে কষ্ট হয়ে গেল। এখন প্যারাটাকে কুচি কুচি করে কেটে মাখাবো আর তোমাদেরকে লোভ দেখাবো। আসলে বাড়িতে আমরা যত সুন্দরভাবে মাখাই না কেন, বাহিরেরটা খেতে যেন বেশি ভালো লাগে। বাহিরেরটা অনেক বেশি ভালো লাগলেও কিন্তু রুচিসম্মত খাওয়া যায় না। তো চলো বন্ধুরা, এখন মাখানো যাক। প্রথম আমি শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, ওটাকে নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো। এরাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে উপর থেকে একটু সরিষার তেল মাখিয়ে দিব। আর এবার হবে মজা। একে একে রান্না বাড়াও সব শেষ হয়ে গেল। আমরা হাউস ওয়াইফরা আর যাই করি না কেন, আমাদের মেন পার্ট হচ্ছে রান্না বাড়া করা। আজ ছিল শুক্রবার, তো আজকে দিনটা একটু স্পেশাল হবে, এটাই স্বাভাবিক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।